এমন ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতল, করিয়াকলন্দা, হিন্দুপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের। দীর্ঘ এক মাস ধরে সড়ক না থাকায় এভাবেই চলাচল করতে হচ্ছে তাদের। একটু এদিক ওদিক হলেই বিচ্ছে কাপড় চোপড়, পানিতে ডুবে নষ্ট হচ্ছে মোবাইল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। 2-3 বার যাওয়া লাগে, এইভাবে কষ্ট করে যাওয়া লাগে সাইকেল ঘাড়ে করে। এই সমস্যা প্রায় 1 মাস থেকে। পানির নিচে পড়ে যাওয়ার কারণে আমার মোবাইল থেকে আমার কাছে যা কিছু সব পানিতে ভিজে যায়। তারপরে তার 2-3 দিন আগে এখানে আমাদের পাড়ার একটা ছেলে, ও গাড়ি নিয়ে পারাপার হওয়ার সময় গাড়ি একদিকে, ও একদিকে। এই যে ব্রিজটা ভাই ভেঙে গেছে, এই ভাঙার কারণে এই ভোগান্তিটা মানুষের। এই জন্য এই যে কালকের এতে ঈদ পড়তে আসবে, এটার কোনো বিকল্প নাই। এই যে রাস্তাঘাটে শিশুগুলা স্কুলে যায়, তারপরে এই যে নামাজ পড়তে যায়, এই মসজিদে যে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, এইটার কোনো বিকল্প নাই। কালকে আমাদের এই মানুষ মেহমান সদরগুলো আসবে কিভাবে যাওয়া আসা করবে, এটাই সমস্যা। তারপরে মসজিদে মানুষগুলো নামাজ পড়তে আসতে পারে না, কালকে ঈদ কিভাবে পড়তে যাবে। স্থানীয়রা জানায়, মাসখানেক পূর্বে নতুন ব্রিজ নির্মাণ করার কথা বলে ঠিকাদারের লোকজন এসে পুরাতন ব্রিজ ভেঙে ফেলে। এলাকার লোকজন বাইপাস সড়ক বেঁধে দেওয়ার কথা বললেও তাতে কান দেননি তারা। পুরাতন ব্রিজ ভাঙার পর কয়েকদিনের বৃষ্টিতে জমেছে পানি, সেই পানি এখন গলার কাটা ওই এলাকার কয়েক হাজার মানুষের। আমাদের এই ব্রিজটা যে ভাঙছে, ব্রিজটা ভাঙার আগে আমাদের কোনো এখানে বাইপাস রাস্তা করে দেয়নি। যখন আমরা এখানে স্থানীয় প্রতিনিধির কাছে জানাই ব্যাপারটা, তারা বলতেছে আমরা এই ব্যাপারে কিছু জানি না। কালকে ঈদ কীভাবে আমরা যাবো এটা আমরা নিজে বুঝতেছি না। আমরা কোন পাশ দিয়ে ঈদ করতে পারবো কি না এটা আমরা এখনও কনফিউজের মধ্যে আছি। কিভাবে আমরা যাব? এখানে প্রায় আমাদের 5-6টা গ্রাম, শুধু 5-6টা গ্রাম না, এখানে অনেকগুলো গ্রাম আছে, সবাই এই পাশ দিয়ে আসা যাওয়া করে। এটা তো আমাদের ধরেন যে এটা আমাদের বর্মতল, ওইদিকে আবার হিন্দু বর্মতল, তারপরে আছে কলন্দা, তারপরে আছে কাজীপাড়া, চালদিঘি, সব মানুষ এই 3-4টা গ্রামের মানুষ এই দিক দিয়ে যায়। ওরা বলতেছে ব্রিজ তোমাদের হয়ে গেছে, তোমাদেরকে ব্রিজ আমরা করে দেব, বাইপাস রাস্তা করে দেন। বলতেছে এখানে তো মাটি কাটার জায়গা বিশেষ ভালো নাই, 2 সাইডের মাটিটা উৎকল দিয়ে বাঁধে দিব রাস্তা, আগে ব্রিজ ভাঙি। ব্রিজ ওরা ভাঙলো, ভাঙার পরে 2 গাড়ি ইট নিয়ে গেল ভাটাতে, পরবর্তী ইটগুলা বিক্রি করে দিল। এখানে রডগুলা ওখানে বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এখন কোনো খোঁজখবর নাই, রাস্তা এই পুল ভাঙে চলে গেছে, ব্রিজটা ভাঙে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন পানি হয়ে গেছে, এখন পানির কারণে আমরা কোনো চলাফেরা করতে পারতেছি না। ঈদের সমস্যা, এই যে মানুষজন চলাচল করবে, এটার জন্য সমস্যা। একটা আত্মীয় স্বজন যে আসবে বা আমরা যে আত্মীয় স্বজন হিসেবে যাবো কারো বাড়ি, এটাও সমস্যা। বাইপাস সড়ক ছাড়াই পুরাতন ব্রিজ ভেঙেছে এখানকার এক ঠিকাদার, তবে কে ভেঙেছে এটা নিয়ে এই এলাকার মানুষ বলতে পারছে না। বাইপাস সড়কের অভাবে কয়েকদিনের বৃষ্টিতে জমেছে পানি, সেই পানি থেকে এই এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আগামীকাল ঈদুল আজহা, এই ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে এই আশেপাশের 5 গ্রামের মানুষের। স্থানীয় মুসল্লিরা বলছেন, বাইপাস সড়ক নির্মাণ করলে এই ভোগান্তি হতো না তাদের। এই অবস্থায় দ্রুত একটি বাইপাস সড়ক এবং এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা। আল মামুন জীবন, বর্মতল, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও।